আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর অপুষ্টিজনিত রোগের সমস্যা বা অবহেলা করলে কী কী সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি অবহেলার কারণে এই গরুটির আজ এই অবস্থা হয়েছে। আপনারা যে বিষয়ের উপর বেশি নজর দিবেন সে বিষয়টি হলো শীতকালে গরুর শরীরে বেশি শুকিয়ে যায়। এর প্রধানত কারণ শীতের সময় গরুর হজম শক্তি বেশি থাকে এবং এই সময় ভিটামিন, ক্যালসিয়াম ও ফসফরাস বা মিনারেলের ঘাটতি বেশি দেখা দেয়। কেননা খাদ্য হজম করার জন্য এবং অতিরিক্ত পুষ্টি শরীরে চাহিদা মেটানোর জন্য শরীর থেকে আস্তে আস্তে ক্যালসিয়াম, ভিটামিনের অভাব দেখা দেয়। এই জন্য শীতকাল আসলে আপনারা সবসময় পুষ্টিকর খাবার দিবেন এবং গরুকে বেশি পরিমাণ খাবার দিতে হয়, তা না হলে গরু এমনি শুকিয়ে যায় এবং গরুর হজম শক্তি বেশি থাকার কারণে গরুর খাবার দাবার যদি নজর না দেন বা যদি খাবার দাবার একটু ভালো দেন তাহলে গরুর বডি সঠিক হয়ে যায়। কেননা এই সময় গরু বেশি পরিমাণ খায় শরীর গরম রাখার জন্য, এ কারণেও বেশি হজম শক্তি হয় বা বেশি পরিমাণ মুখে লালা তৈরি হয়। এতে হরমোনের কারণে হজমটা ভালো হয়। আপনার গরু যতক্ষণ পর্যন্ত গরু বিশ্রাম নিতে পারবে এবং জাবর বেশি কাটবে আপনার গরু তত হজম শক্তি বেশি থাকবে। আর আপনার গরু যদি জাবর কাটতে পারে না বা যে পরিমাণ খাবার দরকার হয় সেটাই যদি না পায় তাহলেই আপনার গরু শুকিয়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে না এবং সঠিক সময় ডাক আসবে না। আরেকটা বিষয়, যে বিষয়টা খেয়াল না রাখতে হবে, বেশিরভাগই দেখবেন অনেক সময় আমরা যে গ্রাম অঞ্চলে বা মাঠে গরু ছেড়ে দিই, গরু মাছিতে বেশি পরিমাণ জড়িয়ে ধরে। এর প্রধানত কারণ হলো আপনার গরুটি দুর্বল ও সবল না। সবল গরুর পিছনে খুব কম মাছি দৌড়ায় বা খুব কম প্রাণী আক্রমণ করে। অসুস্থ গরু বা একটু রোগাক্রান্ত গরু অপুষ্টিজনিয়তা বা পরজীবীর আক্রমণ বেশি হয়ে থাকে, মশামাছি বেশি পড়ে থাকে। এ কারণে আপনারা গরুর যদি সঠিকভাবে যত্ন না নিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার গরুটির গায়ের পশমের উপরে মাছি বা অন্যান্য পোকামাকড়ের আগুনা থেকে বুঝতে পারবেন আপনার গরুটির অবহেলার দিক যেতে আছে এবং খাবারের পুষ্টিহীনতা দেখা দিতে আছে। আর আপনার গরুটিকে যখন পুষ্টিহীনতা সঠিক রাখতে পারবেন এবং সঠিক পুষ্টি দিতে পারবেন তখন আপনার গরু বেশি পরজীবী আক্রমণ করতে পারবে না। মনে রাখবেন আরেকটা সময় যে শীতের শুরুতে যখন আপনারা কৃমি ওষুধ খাবেন এই সময় যদি গরুর সঠিক পরিমাণ ঘাস না দিতে পারেন বা সঠিক পরিমাণ খাদ্য না দিতে পারেন তখন আপনি কৃমি ওষুধ খাওয়ালে আরও পুষ্টিহীনতা রোগ এবং আস্তে আস্তে গরুটি মোটা তাজা হওয়ার বদলে আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।